এআই এর প্রভাবে উচ্চ বেতনের চাকরি হারিয়ে চরম মানসিক চাপে সম্প্রতি নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভানুচন্দর রেড্ডি নামের এক যুবক। হ্যাঁ, আর এই ঘটনার শোক সামলাতে না পেরে ওই যুবকের স্ত্রী বিবি সাজিয়া সিরাজ তিনিও অফিস থেকে বাড়ি ফিরে মুহূর্তের মধ্যে ওই একই ফ্ল্যাটের 18 তলা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিলেন। বছরে 80 লক্ষ টাকার প্যাকেজ, স্বপ্নের মতো জীবন। তেলেঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা 32 বছর বয়সী ভানুচন্দর রেড্ডি এবং তার 31 বছর বয়সী স্ত্রী আইবিএম এর কর্মী সাজিয়া সিরাজের জীবনটাও সেই স্বপ্নের মতোই ছিল। ভানু এবং সাজিয়ার বন্ধুত্ব থেকে প্রেম, তারপর লিভ ইন এবং অবশেষে বিয়ে। 2.5 বছরের সংসার জীবন তারা গড়ে তুলছিলেন এক পিকচার পারফেক্ট দাম্পত্য। আমেরিকা এবং তেলেঙ্গানায় ছিল তাদের দুটি বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, যাকে বলে একটা আদ্যপান্ত ঈর্ষণীয় সাফল্যের গল্প। কিন্তু সেই সুখের ঘর থেকে পায়রা উড়ে যেতেও বেশি সময় লাগেনি। হঠাৎই ভানু এবং সাজিয়ার জীবনে নেমে এলো কালো অন্ধকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর প্রভাবে রাতারাতি চাকরি হারান ভানুচন্দর। খুব স্বাভাবিকভাবেই বিদেশি নামী কোম্পানির চাকরি থেকে আকস্মিক ছাঁটাইয়ের ধাক্কা সামলাতে পারেননি ভানু। যদিও তারপরেও বসে থাকেননি ভানু। বেঙ্গালুরুতে চাকরির জন্য বহু চেষ্টা করেও দুর্ভাগ্যবশত আর ফিরে পাননি আগের মতো স্থিতিশীল একটা জীবন। আর ঠিক এই কারণেই ধীরে ধীরে মানসিক চাপে তলিয়ে যেতে শুরু করেন তিনি। আর সেই চাপই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় এই চরম পরিণতির দিকে। আপনাদের মনে আছে, ছোটবেলায় আমাদের রচনা লিখতে হতো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বেঙ্গালুরুর বুকে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা যেন আরো একবার প্রমাণ করে দেয়, মানুষের বছরের পর বছর ধরে একটু একটু করে গড়ে তোলা পরিশ্রম, পেশাগত পরিচয়, জ্ঞান, দক্ষতা সবকিছু যেন নিমেষে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এই প্রযুক্তির দাপটের কাছে। যে দাপট অবিলম্বে কেড়ে নিচ্ছে একজন মানুষের দিনের শেষে বেঁচে থাকার ইচ্ছেটুকুও। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আমেরিকাতে চাকরি হারানোর পর প্রথমে হায়দ্রাবাদ আর তারপর বেঙ্গালুরুতেই এসে তানিসান্দ্রা মেইন রোডের কাছে একটি ফ্ল্যাটে থাকতেন এই দম্পতি। বিগত 1 বছর ধরে একটি চাকরির চেষ্টা করছিলেন ভানুচন্দর, কিন্তু কোথাও তার যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরি মিলছিল না। ধীরে ধীরে এই যন্ত্রণা থেকে মানসিক অবসাদে তলিয়ে যেতে শুরু করেন ভানু। যদিও সাজিয়া সবসময় ভানুর পাশেই থেকেছেন, মানসিকভাবেও তাকে সাহস জুগিয়েছেন, এমনকি তিনি সবটা সামলে নেবেন এই কথাও দিয়েছিলেন স্বামীকে। কিন্তু ভানুর মানসিক অবস্থা এতটাই তলানিতে গিয়ে ঠেকেছিল যে সাজিয়ার অনুপস্থিতিটাকেই কাজে লাগিয়ে তিনি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সম্প্রতি এই ঘটনার দিন আর 5টা দিনের মতোই সাজিয়া অফিস গিয়েছিলেন, কিন্তু নাইট ডিউটি সেরে যখন সাজিয়া সকাল 7:30টায় বাড়ি ফেরেন তখন দেখেন তাদের বেডরুম ভিতর থেকে লক করা, যা দেখেই নিমেষে ভয় পেয়ে যান সাজিয়া। এরপর অনেক ডাকাডাকির পরেও যখন ভানু কোনো সাড়া দেন না, তখন সাজিয়া ওই বিল্ডিং এরই সিকিউরিটি স্টাফকে ডেকে আনেন। আর তারপর সিকিউরিটি স্টাফরা এসেই দরজা ভেঙে ভিতরে ঢুকে উদ্ধার করেন ভানুর নিথর দেহ আর সঙ্গেই টেবিলে রাখা একটা সুইসাইড নোট। নিজের ভালোবাসার মানুষের ওই পরিণতি দেখে শোকে পাথর হয়ে গিয়েছিলেন সাজিয়া। তদন্ত সূত্রে জানা যাচ্ছে, ফ্ল্যাটে এসে 20 মিনিটের মতো ছিলেন সাজিয়া। ভানু লেখা সুইসাইড নোটটিও পড়েন তিনি। আর তারপর ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করলে সকলের চোখ এড়িয়ে 18 তলার অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে নিজেকেও শেষ করে দেন সাজিয়া। বর্তমানে অবশ্য এই সাজিয়া আর ভানুর মৃত্যু আমাদের কয়েকটা প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। এই যে আমরা আমাদের বাড়ির সন্তানদের ছোটবেলা থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তোমায় সবকিছুতে প্রথম হতে হবে, তোমায় বড় চাকরি করতে হবে, বিদেশে যেতে হবে, তোমায় অমুকের থেকে বেটার প্যাকেজ পেতে হবে, নাম কামাতে হবে, কিন্তু একই সঙ্গে কখনো কি আদৌ এটা শেখাচ্ছি বা শেখাতে পারছি যে সাফল্যের পর ব্যর্থতা এলে কিভাবে নিজের দক্ষতার উপর বিশ্বাস রেখে আবারও ঘুরে দাঁড়াতে হবে? আমরা কি তাদের একবারও বলছি কখনো কখনো সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও দরকার, এবং সেটা কেন দরকার? ইঁদুর দৌড়ের এই জীবনে বর্তমান সময়ে খুব কম শিশুকেই আমরা শেখাতে পারছি জীবনে অনিশ্চয়তার মানে, অভাবের মানে। আর আমাদের এই অপারগতায় বারংবার সামনে এনে দাঁড় করাচ্ছে ভানুচন্দর রেড্ডির মতো মানুষদের। চাকরি চলে যাওয়াটা সত্যি কষ্টের, কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণার নিজের দক্ষতাকে চিনতে না পারা। আজ এআই রয়েছে, 2 দিন পর হয়তো আরো কোনো উন্নত প্রযুক্তি আসবে আমাদের সামনে, কিন্তু আমাকেও জানতে হবে, শিখতে হবে কিভাবে নিজের দক্ষতাকে বাজারে মূল্যবান করে তুলতে হয়, কিভাবে অনিশ্চয়তার মধ্যেও নিজের একটা নিরাপদ অবস্থান তৈরি করতে হয়। তাই লড়ুন। আপনার মেধা, আপনার দক্ষতা, আপনার পরিশ্রমও যে কোনো প্রযুক্তির থেকে কম কিছু নয়, সেটা প্রমাণ করে তবেই ছাড়ুন।